আমাদের শিক্ষক বাউল সম্প্রদায় বিশ্বাস করে। ছি 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 ছি, তোমাদের শিক্ষক বাউল সম্প্রদায়। বাউল তো মোরতাদ, ওরা তো হত্যার যোগ্য, ওর ফাঁসি চাইতে হবে। ও মোরতাদ, ও মুসলিম মুসলমান নয়। তো তোমার শিক্ষক তাকে মানে কি করে? বাউল তো মুসলমান নয়, মোরতাদ। আসসালামু আলাইকুম। আমরা সেখানে থাকি সেখানে ইসলামের নিয়ম নীতি ভিন্ন। বাড়িতে কিছু বয়স্ক ছোটদের কোরআন মাজিদ শেখানো হয় একসাথে, সপ্তাহে একদিন দিনই আলোচনা হয়। আমরা সবাই মিলে কিছু টাকা কালেকশন করেছি, তাই সকলের জন্য দোয়া চাই। ভালো করো, প্রতিষ্ঠান গড়ো। ওই হঠাৎ একদিন কিছু করে সফল হওয়া যাবে না, প্রতিষ্ঠান দিয়েই সফলতা অর্জন করতে হবে। প্রতিষ্ঠান করলে আমি না পারলে আমার ছেলে মেয়ে পারবে, তার ছেলে মেয়ে পারবে। যে স্বামীরা দান বা মেহমানের আপ্যায়ন পছন্দ করে না, তার স্ত্রীদের করণীয় কি? ওই স্বামী ত্যাগ করতে হবে, ভালো মানুষ নয়। আপনার স্বামীকে আপনি বুঝান, আপনার স্বামী এত নিম্ন শ্রেণীর মানুষ কেন? আপনার স্বামীকে মেহমানকে আপ্যায়ন করতে হবে। আপনার স্বামীর উচিত কালকে তার বাপ মাকে বলে দাও, আম্মা ভাগনা আমার বাড়িতে খাবে, ভাগ্নি আমার বাড়িতে খাবে, বোনেরা আমার বাড়িতে খাবে, আমার আব্বার যত আত্মীয় স্বজন আছে সব আমার বাড়িতে খাবে, আমার শ্বশুর শাশুড়ির যত আত্মীয় স্বজন আছে আমার বাড়িতে খাবে। তুমি এই কথা বলো, তোমার বাড়িতে আল্লাহ বরকত দেবে। সংকীর্ণ মন কেন? মেহমান দেখলে মন খারাপ হয় কেন? কতদিন বলেছি, তোমার মা 12 জন মানুষের ভাত রান্না করতে ঢেঁকিতে ধান ভেঙে ঝাঁটায় আটা পিষে। এখন তোমার স্ত্রী যেখানে রান্না করে সেখানে ফ্রিজ আছে, সেখানে গ্যাসের চুলা আছে। তারপরে মেহমান দেখলে তোমার স্ত্রী নাক সিটকানি দেয় কেন? হয় তাকে তোমার মায়ের মতো করো, না হলে বউ তালাক দিতে হবে। হস্তিনী বউ রাখা যাবে না। মেহমানকে খাওয়াতে শিখতে হবে, এটা জরুরি। ও দিয়ে জান্নাত সহজ। এটা উঠে দেয়। আমাদের গ্রামে একটা কেন্দ্রীয় মসজিদ ছিল, সে মসজিদ ভেঙে কেন্দ্রীয় মসজিদ সহ 3টি মসজিদ হয়েছে। একটা মসজিদ কেন্দ্রীয় মসজিদ থেকে 200 থেকে 250 মিটার দূরে অবস্থিত। সেই মসজিদে সালাত হবে না, সে মসজিদে সালাত হবে না। এই মসজিদ বাড়ানো যায় না, আসার পথ নেই, এই মসজিদ অক্ষ করা নেই, তখন আর একটা মসজিদ পাশে হতে পারে, তাছাড়া হবে না। জোর জুলুম করে ধর্ম চলে? এই কি নির্বাচন নাকি যে জোর করে ভোট নিয়ে তোমরা নেতা হয়ে যাবো? ওটা হারাম। পরের মসজিদে সালাত হবে না। জনৈক ব্যক্তি তার স্ত্রীকে তালাক দেওয়ার 40 দিন পর আবার তাকে বিয়ে করেছে। এই বিয়ে কি ইসলামের দৃষ্টিতে বৈধ? হ্যাঁ, ঠিক আছে। যদি এটা এই এক বৈঠকে 3 তালাক দিয়ে দিয়েছে, মানুষের বৈঠকে বিচ্ছিন্ন করে নিয়েছে, তাহলে সমস্যা নেই। আর এটা যদি 3 বারের 3য়-বারে তালাক হয়ে থাকে, তাহলে ফেরত নিতে পাবে না। এক বৈঠকে 3 তালাক 1 তালাক, 1000 তালাকে 1 তালাক। অতএব এইটা 90 দিন পরে ফিরিয়ে নিতে পারে বিবাহ ছাড়াই। 90 দিনের মধ্যে, 90 দিন পরে নয়, 90 দিনের মধ্যে। 90 দিন পার হয়ে গেলে বিবাহের মাধ্যমে ফিরাতে হবে। সবাই বই পুস্তক নিয়ে যাবেন, বিশেষভাবে আল ইতেসাম পত্রিকা। আর আব্দুল্লাহর বই আছে কি না, আল্লাহর পথে যাত্রা, দেখেন। আর আব্দুর রহিমের বই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আব্দুর রহিমের বইটার নাম কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে যেমন ছিলেন। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলিম। সূরা হজ এত। যদি মুসলিম হিসাবে আল্লাহর প্রদত্ত পরিচয় মূল, তাহলে আলাদা কোনো
গোষ্ঠীর নাম নেওয়া কেন প্রয়োজন? এটি কি আল্লাহর প্রদত্ত পরিচয়ের বাইরে চলে যায় না? যারা আল্লাহ রাসূলকে মানে তারাই মুসলিম, কিন্তু মুসলিম নাম দিয়ে বেঁচে থাকা সহজ। কাদিয়ানি বলে আমরা মুসলিম, শিয়া বলে আমরা মুসলিম, বাউলেরা বলে আমরা মুসলিম, কিন্তু আহলে হাদিস এরা বলতে পারবে না নিজেকে। আহলে হাদিস মুসলিম, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা মুসলিম। আহলে হাদিস মুসলিম, তবে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলা মুসলিম। যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তাদের প্রচলিত নাম আহলে হাদিস। যেখানে যারা মানুষের মতামতকে উপেক্ষা করে কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে তারাই আহলে হাদিস। ফকির হোক আর ধনী হোক, আর রাজা হোক আর বাদশাহ হোক, যে হোক না কেন। অতএব মুসলিম হয়ে বেঁচে থাকা সহজ। সবাই নিজেকে কি বলে? মুসলিম বলে। কিন্তু সঠিক আকীদার দাবিদার হয়ে বেঁচে থাকা কঠিন। আর অন্যরা বলবে যে ও কাঁদিয়ে নিয়ে যাও, অমুক হয়েছে, তমুক হয়েছে। পাকা টয়লেটের ভিতরে অজু করা যাবে? জি যাবে। যখন আল্লাহ বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে বসলো, তখন থেকে জিকির আজকার বন্ধ। পানি খরচ করে যখন গোফরানাকা বলে উঠলো, তখন জিকির আজকার চালু। যখন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবায়েস বলে বসলো, তখন বন্ধ। আর যখন গোফরানাকা বলে উঠলো, তখন চালু। অতএব টয়লেটের ভিতরে, পাকা টয়লেটের ভিতরে বিসমিল্লাহ বলে অজু করাতে কোনো সমস্যা নেই। আবার অজু শেষ হলে দোয়া পড়বে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তো কোনো সমস্যা নেই। আর এই দোয়া পড়লে জান্নাতের সব দরজা খুলে দেওয়া হবে। তাহলে পেশাব পায়খানা চলাকালীন জিকির আজকার নিষেধ। পেশাব পায়খানা চলাকালীন জিকির আজকার নিষেধ। আগে পরে কোনো সমস্যা নেই। শেষে না আরও আছে? শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। রাত অনেক হয়েছে, এত লম্বা সময় থাকবো এটা মনে ছিল না। আয়াত পাঠ স্পষ্ট, ধীরে, এগুলো জিজ্ঞাসা করে। যারা যাকাত প্রদান করে না তাদের পরিণাম, তারা জাহান্নামে যাবে। যাকাত তো ফকির মিসকিনের হক ও মানুষের হক মেরে খেয়েছে। বিচারের মাঠে যে যাকাত দেবে না তার বিচার পরে হবে। ও কেন, কার হক মেরে খেয়েছ? ফকির মিসকিনের। যে যাকাত দেয়নি সে কার হক মেরে খেয়েছে? ফকির মিসকিনের। নামাজে দাঁড়ানো ও বৈঠকে পা কোন অবস্থায় রাখতে হবে? নামাজে দাঁড়ায় পায়ে পা মিলিয়ে, আত্তাহিয়াতুর বৈঠকে পায়ের পাতার উপরে, সালামের বৈঠকে পাটা ডান দিকে চলে যাবে, বাম পা, আর ডান পাটা এভাবে আঙ্গুল কেবলামুখী খাড়ো থাকবে। কোন এলাকায় কিছু হিন্দু পরিবার বাস করে, তাদের মাহরাম এবং গায়রে মাহরাম কারা? ভাই, শ্বশুর, বোনের ছেলে, ভাইয়ের ছেলে, ভাগ্নির ছেলে, ভাতিজার ছেলে, বাপ, এরা ছেলে, এরা সব মাহরাম। বাবা মা বিবাহ দিতে চায় না, এখন করণীয় কি? আমার সাথে কথা বলো, তোমার বাপের সাথে কথা বলে আমি তোমার বিবাহ দিয়ে দেবো ইনশাআল্লাহ। বিবাহ দিতেই হলো বাপের বোকামি, এটা হলো বাপের বোকামি। তোমাকে বলিও যে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিমের সবার বিবাহ দিয়ে দিয়েছি আমি পড়তে পড়তে। কেউ সাহস করে মুখ খুলতে পারবে না একটু যৌতুকের কথা, সাহসই রাখে না। এই যে কিছু লাগবে নাকি এ কথা বলারই সাহস রাখে না। মা যদি দাদা দাদির সাথে কথা বলতে নিষেধ করে তাহলে কি কবর? ওই মাকে খালা বলে ডাকো,
আর দাদা দাদির সাথে কথা বলতেই হবে। সুলেখার ফাঁসে ও হলো বাপ, ওর আগের স্তরে ওই আছে, ওই হলো বাপ আর ওই হলো মা। দাদার দাদি ওরা বাপ মা, ওর সমান আগে। এই মাকে খালা বলে ডাকবা, এই ছেলে এই মাকে খালা বলে ডাকবা, ও মা নয়। টুপি পড়ার ব্যাপারে কোনো হাদিস আছে? এরকম নেই। টুপির উপরে পাগড়ি ছিল এরকম হাদিস বোঝা যায়। সালাত আদায় করলে টুপি পরেই পড়তে হবে এরকম বিধান নেই। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের এটা ভালো পোশাক বলে ধরে নেওয়া হয়েছে। দিন প্রচারের জন্য কি আগে রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োজন? জি না। কোন নবীর রাষ্ট্র হয়নি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সুলাইমান ছাড়া আর দাউদ, মাত্র 3 জন। বাকি কোন কোন নবী চলে গেছেন, একজনও হেদায়েত নেই, একজনও নেই। এক মসজিদে আজান আর এক মসজিদে ওয়াজ মাহফিল নাকি সেমিনার করা ঠিক কোনটি? না, সবাই পরামর্শ করে করতে হবে। হুজুর, না বুঝে আমি আপনাকে গালি গালাজ করেছি, আমাকে ক্ষমা করুন। তুমি সামনে এলে না যে, যাওয়ার সময়তে আমাকে বলি, আমি ক্ষমা করে দেবো ইনশাআল্লাহ। অত শরম পাচ্ছ কেন? কত মানুষ গালি দিচ্ছে, তুমিও তার মধ্যে না হয়। কদরের রাত কখন? শেষের 10-এর বিজোড় 5 দিন, এর মধ্যে হবে ইনশাল্লাহ। নির্ধারিত দিন 27 রমজান নয়। ফজরের আজান শুরু করা হলে কি খাওয়া বৈধ? জি খান। আজান হয়ে যায় তবুও খেতে থাকেন। ওস্তাজি, কোন ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে না? যে কোনো ব্যক্তি রোজা না থাকলে গুনাহ হবে। মুসাফির পরে রোজা থাকবে, যার হায়েজ হয়েছে সে পরে রোজা থাকবে, অসুস্থ যে পরে রোজা থাকবে। গর্ভবতী বা স্তন্যদানকারী নারীর রোজা না রাখার বিধান কি? পরে করবে, আর নাহলে কাফারা দিয়ে দিবে। প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল পরে রাখবে, না হয় কাফারা দিয়ে দিবে প্রত্যেক দিন 1.25 কেজি করে চাউল। মাসিক চলাকালে রোজা রাখা কি বিধি? জি না, বৈধ নয়। মাসিক চলা অবস্থায় রোজা থাকবে না, পরে থাকবে। রমজানে যাকাত দেওয়া কি আবশ্যক? রমজানে যাকাত দেওয়া আবশ্যক নয়, তবে বেশি নেকির আশায় দেয়, এটা ঠিক আছে। এক শ্রেণীর মানুষও চেয়ে থাকে যে রমজান মাসে কিছু সহযোগিতা বেশি পাবো, কাজে আপনারও রমজান মাসে যাওয়াই ভালো, তবে রমজানেই যেতে হবে এরকম বিধান আল্লাহর নয়। আসসালামু আলাইকুম। শায়েখ আল্লামা দেলোয়ার হোসেন সায়েদি ভালো মানুষ, আমরা ভালো বলে জানি। মেকআপ পারফিউম, নেইল পালিশ রোজায় প্রভাব ফেলে কি? নেইল পালিশ হারাম, পতিতালয়ের মেয়েদের কাজ। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের কাজ নখে নেইল পালিশ দেওয়া। তাছাড়া তারা যেগুলো মেকআপ এগুলো ব্যবহার করতে পারে বাড়িতে, তাতে রোজাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, জাযাকুমুল্লাহ খাইর। তওবা কিভাবে করব? রাতে 2 রাকাত সালাত আদায় করে হাত তুলে কান্নাকাটি করে বলুন, এই পাপার কোনোদিন করব না, তুমি আমাকে মাফ করো। চেষ্টা করো। মজা করে গোপনে ফোন বা SMS এ দুইজনকে 3 বার কবুল বললে কি হবে? ধর্ম কি তোমার বাবার সম্পত্তি? পাগলামি পেয়েছো? কোর্টের বিবাহ বাতিল। কতবারই তো বলে গেছি, কোর্টের বিবাহ বাতিল। সারা দুনিয়ার মেয়ে যদি কোর্টে বিবাহ বসে, সারা দুনিয়ার বিবাহ বাতিল। 10 ছেলের মা হয়ে গেলে একটা ছেলে জায়েজ নয়, সব হারাম, অবৈধ সন্তান। ওর বাপকে আবার বিবাহ পড়াতে হবে, আর বাপ না থাকলে ওর ছেলে পড়াবে, নইলে তার ভাই পড়াবে। বাপ ছাড়া ভাই ছাড়া বিবাহ হবে না। কোর্টের বিবাহ বাতিল। 4 থেকে 5 জন মানুষ একটা লাশ খাটে করে নিয়ে কবরস্থানের দিকে যাওয়ার সময় যদি লাশ পড়ে যায়
তাহলে কি কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই, পড়ে গেছে। আমি একজন নার্সিং স্টুডেন্ট। সেবা দেওয়ার জন্য অনেক সময় মেয়েদের শরীর স্পর্শ করতে হয়। সেবা দেওয়ার জন্য যদি জরুরি হয় তাহলে দিতে পারো, অন্যথায় পুরুষের চিকিৎসা করো, মেয়েরা মেয়ের করো। জরুরি সেবাই হতে পারে, প্রমাণে বোখারি মুসলিমের হাদিস। আল্লাহ নবী বললেন যে অমুক মহিলার কাছে একটা পত্র আছে, আলী তোমরা যাও, ওদেরকে পাবা পাবনা শহরের বাইরে ওই ঈশ্বরদী রোডে, কথার কথা। তো সাহাবীরা দৌড়াতে গিয়ে সেই ঈশ্বরদী রোডে ওখানে পেয়ে গেছে, গিয়ে বলছে পত্র দাও। তো বলছে আমার কাছে পত্র নেই। বলে আছে? বলে নেই। তখন সাহাবীরা বলছেন যে তোমাকে কাপড় খুলে উলঙ্গ করে পত্র বের করব, বের না করলে। তাহলে বোঝা যাচ্ছে যে প্রয়োজনে নগ্ন হতে পারে। পুরুষের কাছে চিকিৎসা মহিলারা নিতে পারে, না নেওয়া উত্তম। আমার পিতামাতা আমাকে না জানিয়ে কিস্তি উঠিয়েছে, এখন আমি তাদের সাথে থাকতে চাচ্ছি না। তুমি থাকিও না, ভিন্ন উপার্জন করে খাও, তোমার বাপ মাকে খাওয়ানোর চেষ্টা করো। বাহ, জাযাকুমুল্লাহ খায়ের, বারাকাল্লাহ। সাহারির শেষ সময় কিভাবে নির্ধারণ করা হয়? সূর্য আজানের কিছুক্ষণ পূর্বে, একাধিক হাদিস এটাই প্রমাণ হয়, 20 মিনিট, আধা ঘন্টা, মানুষ সেটাকে যেভাবে বুঝে এইটাই নির্ধারণ। তাতে 50, সেটা 60, 100 আয়াত পড়া যাবে এরকম। শায়েখ, আপনারা যে নিজেই বলেন আল্লাহ রাতকে করছেন ঘুমানোর জন্য, কিন্তু এ রাতে আপনারা দিন প্রচার করছি যে। সাহাবীরা তো, রাসূল তো পরিবারের সাথে কথা বলছেন, সাহাবীদের সাথে কথা বলছেন এশার সালাতের পরে। আমরা চেষ্টা করি 12টা, 12:30, 1টার মধ্যে কথা শেষ করা। ঈদের নামাজের নিয়ত নিয়ম কি? পরিকল্পনা নাম নিয়ে নতুন কোনো শব্দ নেই। আমি একজন ছাত্র, টিউশনি করে টাকা ইনকাম করি, মেয়েদেরকে পড়ালে কি টাকা হালাল হবে? নির্জনে মেয়েকে পড়াতে পারবে না, এটা হারাম। তাহলে মেয়ের মাকে ওখানে বসে থাকতে হবে। তাছাড়া তোমার এই টিউশনি হারাম, টাকা হারাম। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া হয়। জুমার দিনে খুতবার পরে আজান দেওয়া বিদআত। আজান একটাই হবে, যখন খুতবা শুরু হবে তখন। শ্বশুর খুশি হয়ে কিছু দিলে কি নেওয়া যাবে? বৌমা নিতে পারে। অর্থ সম্পদ হলে ছেলে মেয়েরা কেউ নিতে পারবে না। যারা জমি পায় না তারা নিতে পারবে, যারা জমি জায়গা ভাগে অংশহারে পায় তারা কিছু নিতে পারবে না। আর এমনি কিছু হাদিয়ে দিলে দিতে পারে। শায়েখ, আমাদের মসজিদের কিছু দোকান আছে ভাড়া দেওয়া, এই ভাড়ার টাকা মসজিদের ফান্ডে যায় এবং সেই টাকা থেকে ইমামের বেতন দেওয়া হয়। এখন নাপিতকে ভাড়া দেওয়া দোকানের ভাড়ার টাকা মসজিদের কমিটি গ্রহণ করা শরীয়ত অনুযায়ী জিনা। নাপিতকে ভাড়া দিতে পাবে না। মসজিদের ভাড়া দিয়ে মসজিদ নির্মাণ হবে, ইমামের টাকা হবে, মসজিদের টাকা হবে, তবে নাপিতকে ভাড়া দেওয়া যাবে না। নাপিতকে ভাড়া দিলে পাপের সহযোগিতা হবে। এই জন্য নাপিতকে ঘর ভাড়া দেওয়া, দোকান ভাড়া দেওয়া হারাম। আর নাহলে বলে দিতে হবে তুমি দাড়ি ছোট করতে পাবো না, দাড়ি চাঁচতেও পাবো না, তাহলে হবে। আমি একজন ইউরোপ প্রবাসী, শুনেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা কর্মসংস্থানের জন্য পশ্চিমা দেশে যাবে না। এই কথাটাই কতটুকু সত্য? এরকম কথা আল্লাহ রাসূল বলেননি, তবে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতে বলেছে। তাদের ওখানে গেলে কি হয় সেটা তো আমি তোমাদের কয়েকবার বলেছি। হুজুর, আমার প্রশ্ন হলো, জন্মদিন, গায়ে হলুদ, মেহেদি অনুষ্ঠান, এগুলো হারাম, কাবিরা গুনাহ। জন্মদিন শিরক, কাবিরা গুনাহ। জন্মদিন, মৃত্যু দিবস, 16 ডিসেম্বর, 26 মার্চ, 21 ফেব্রুয়ারি, যত দিবস আছে জীবনে সব হারাম, সব কাবিরা গুনাহ, সব শিরক।
আমার শয়তান আমাকে শয়তান খালি খারাপ চিন্তা ঢোকায়। তুমি নাউজুবিল্লাহ বলো, আর রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করবা। আমি সালাতে দাঁড়ানোর পর সূরা ফাতিহা বারবার পড়ে ফেলি, খালি মনে হয় যে পড়ি নাই। শয়তানের প্রতিক্রিয়া, ডান দিকে বাম দিকে নাউজুবিল্লাহ বলবো, থুথু ফেলবেন 3 বার। শুক্রিয়া, জাযাকুমুল্লাহ খায়ের। আজকের মতো কথা এখানেই শেষ করলাম। সময়ের গতিতে আবার কথা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তার আরোগ্য দান করো।